ছোটবেলায় পড়েছি জানেন, ভিক্ষাবৃত্তি বড় বৃত্তি। ভিক্ষুকদের নিয়ে অনেক রকম লেখালেখি মানুষের অভিজ্ঞতা আছে। কেউ দেখবেন খোঁড়াতে খোঁড়াতে আপনার কাছে এলো, ভিক্ষে দিলেন, কিছুক্ষণ পরে দেখবেন সে দৌড়ে দৌড়ে যাচ্ছে। ফলে ভিক্ষুকদের স্ট্র্যাটেজি এবং ভিক্ষুকদের ওই বিভিন্ন ধরনের অভিনয়ের দুঃসাহসিক ক্ষমতা নিয়ে কোনো সংশয় নেই এই মুহূর্তে। নতুন একটা খবর উঠে এসছে, একজন ভিক্ষুক ভিক্ষে করত এবং সেটা ইন্দোরের মতো একটি জায়গা। ভারতবর্ষে ইন্দোর অনেক অ্যাডভান্স এলাকা, সেখানে সম্প্রতি ভিক্ষুক উচ্ছেদ অভিযান শুরু করেছে ওই রাজ্যটির সংশ্লিষ্ট সরকার। মধ্যপ্রদেশ সরকার ঠিক করেছে রাস্তাঘাটে আর কোনো ভিক্ষুককে তারা বসতে দেবে না, তাদের উচ্ছেদ করা হবে। আর এই ভিক্ষুকদের উচ্ছেদ যখন চলছে, তাদের লিস্ট করা হচ্ছে, তাদের কি সম্পদ আছে না আছে, এই খোঁজাখুঁজি করতে গিয়ে একজন ভিক্ষুকের সম্পদের একটা তালিকা বলি। একজন ভিক্ষুক, তার 3টে বাড়ি, একাধিক অটো গাড়ি, পার্ট টাইম সুদের ব্যবসা, দামি 4 হুইলার। ভাবছেন তার ব্যাংক ব্যালেন্স বাকি, তিনি কোটিপতি, অর্থাৎ কয়েক কোটি টাকার মালিক। এই ভিক্ষুক এই মুহূর্তে ভিভিআইপি হয়ে উঠেছেন এবং মঙ্গলিল ভিক্ষা করে কোটি কোটি টাকার, অর্থাৎ এই অভিযানের সময় মঙ্গিলাল নামের এক ভিক্ষুকের খোঁজ মিলেছে, ওই যার কথা বললাম, তার নাম হচ্ছে মঙ্গিলাল। এই মঙ্গিলাল ভিক্ষে করে কোটি কোটি টাকার সম্পদ তৈরি করেছে। সরকার জানতে পেরেছে এতদিন পরে। ইন্দোর শহরের বিভিন্ন প্রান্তে মঙ্গলিলালের 3টি পাকা বাড়ি রয়েছে, এমনকি তিনি দুস্থদের ঋণও দেন, মানে সুদের তিনি টাকা খাটান। বুঝে দেখুন, তিনি নাকি ভিক্ষুক। রাজ্যের নারী শিশু উন্নয়ন দল মঙ্গলিলকে শনাক্ত করেছে, তারপর থেকে ভিক্ষুকের ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসছে। ভিক্ষুক মঙ্গিলাল মধ্যপ্রদেশ সরকার ও রেড ক্রসের যৌথ উদ্যোগের অংশ হিসাবে একটি 1 BHK ফ্ল্যাটেরও অংশীদার। তার একটা সরকারি 1 BHK ফ্ল্যাট রয়েছে। তবে তিনি ভিক্ষা করা বন্ধ করেননি, তিনি ভিক্ষা কিন্তু চালিয়ে যাচ্ছেন। একটি কার্ড ব্যবহার করে ইন্দোরের রাস্তায় নিয়মিত ভিক্ষা করেন এই মঙ্গলিল। আরও জানা গেছে মঙ্গিলালের 3টি অটো রয়েছে, সেগুলি তিনি ভাড়া দেন এবং যাদেরকে দিচ্ছেন তারা আবার তাকে প্রতিদিন টাকা দেন। তার একটি মারুতি সুজুকি ডিজায়ার গাড়ি রয়েছে, অর্থাৎ এই 4 হুইলার। এই গাড়ি তিনি ভাড়ার কাজে ব্যবহার করেন, নিজেও চাপেন। তার আবাসিক সম্পত্তির মধ্যে ইন্দোরের ভগৎ সিং নগর, শিবনগর ও আলবাসে 3টি 3তলা করে বাড়ি রয়েছে। বুঝে দেখুন, তিনি নাকি ভিখারি। গাড়ি অটো ভাড়া দেওয়ার পাশাপাশি মঙ্গিলাল ইন্দোরের সরফা বাজার এলাকার লোকেদের সুদের বিনিময়ে টাকা খাটান এবং উপার্জন করেন। তিনি নিয়মিত সরফান যান এবং মানুষের কাছ থেকে 400-500 টাকা করে সংগ্রহ করেন, যার ফলে তিনি সেখানে একটি পরিচিত মুখ হয়ে উঠেছেন। ভিক্ষে করা টাকা মানুষের কাছে সুদে খাটাচ্ছে। মঙ্গিলালকে শনাক্ত করার পর জেলা নোডাল অফিসার সংবাদ মাধ্যমকে জানান যে বেশ কয়েকজন এই ভিক্ষুকের বিরুদ্ধে রাজ্য প্রশাসনের কাছে অভিযোগ করেছিল এলাকার মানুষজন। ফলস্বরূপ নারী ও শিশু উন্নয়ন দল তাকে শনাক্ত করে, তার বিরুদ্ধে ইনকোয়ারি হয়। এদিকে জেলা প্রোগ্রাম অফিসার রাজীব সিনহা বলেছেন যে রাজ্যে প্রশাসন ভিক্ষুক তাড়াতে কঠোর অভিযানে নেমেছে, এটা অব্যাহত রাখা হবে। এমনকি যারা ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করবে বা সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফলে ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাকে 2-4 পয়সা, 5 টাকা 10 টাকা দেন, তাদেরকে আর ওই ভিক্ষুক বলে অবজ্ঞা করবেন না। তারা হয়তো যিনি ভিক্ষা দিচ্ছেন আপনার আমার মতো লোককে থেকেও অনেক বড় লোক, অনেক সম্পদের মালিক। তাই আদৌ ভিক্ষা দেওয়ার সময় ভিখারিকে দিচ্ছেন কিনা এটা আগে যাচাই করে দেখে নেবেন। তা না হলে হয়তো দিন এমন আসবে যে ভিখারিরা বড় লোকেদের ভিক্ষা দিচ্ছে, এমনটা না হয়ে দাঁড়ায়। ফলে ইন্দোরের
এই যে প্রসিডিওর মধ্যপ্রদেশ সরকার শুরু করেছে যে ভিখারি রাখা যাবে না, উইদাউট ইনভেস্টমেন্ট, পুরোটাই লাভ, তার প্রফিট, এই বিষয়টা বা এই পেশাটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। আর এটা যত দ্রুত বন্ধ হয়, শুধুমাত্র ইন্দোর বা মধ্যপ্রদেশে নয়, সারা ভারতবর্ষে এই প্র্যাকটিস বন্ধ হওয়া উচিত। হলে দেখবেন ওই ভিক্ষাবৃত্তির মাধ্যমে আর কোটিপতি হওয়ার জায়গা থাকবে না। মানুষ শ্রমের দ্বারা পয়সা ইনকাম করার রাস্তাই খুঁজে নেবে। হাত পেতে মানুষের কাছ থেকে টাকা নিয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন বা কোটিপতি হওয়ার দিকে আর মানুষ যাবে না। এটা সারা দেশব্যাপী যত দ্রুত কার্যকর করা যায় বা হয়, ততই মঙ্গল।